আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল্লা আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো আকার প্রকার কোনো কিছু তোমার ছিল না, কেমনে করে তুমি মানুষ রূপে গঠিত হলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুটো জিনিস দিয়ে মানুষ তৈরি করেছি, বাপের শুক্রাণু মায়ের ডিম্বাণু, দুই মিশ্রিত বানিয়ে মায়ের পেটের অন্ধকারে 1 মাস নয় 2 মাস নয়, আমি 9 মাস তোমার মায়ের পেটের মধ্যে অন্ধকারে রেখেছিলাম। হাল্লা আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সায়েন্স, বিজ্ঞান, সাহিত্যিক তাদেরকে জিজ্ঞাসা করেন, মায়ের পেটে আসার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল? তুমি কি ছিলে? কেউ বলতে পারবে না। কোরআন পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। সেই মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি নারী নয়, দুটি নারী নয়, 32টা নারীর ভিতরে কলিজার তলদেশে সুরক্ষিত জায়গায়, যে জায়গায় কোনো আওয়াজ নেই, যে জায়গায় কোনো কলহল নেই, যে জায়গায় কোনো মারপিট নেই, কোনো কিছু নেই, আমি আল্লাহ তোমার মায়ের পেটে দীর্ঘ 9 মাস আমি আল্লাহ সেজদায় রেখে দিয়েছিলাম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই 32টা নারীর ভিতরে কলিজার তলদেশে সুরক্ষিত জায়গায় যখন তোমার শরীর অসুস্থ, তোমার মা জানতো না, বাবা জানতো না, ভাই জানতো না, বোন জানতো না, ডাক্তার জানতো না, উকিল জানতো না, পৃথিবীর কেউ জানতো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে চিকিৎসা করেছিলাম, আমি কিভাবে জানতে পেরেছিলাম। সময় যখন হতো আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো খাদ্য পাঠাতাম। বৈজ্ঞানিক শাস্ত্রে বলল, মায়ের পেটের নাড়ি সংযুক্ত থাকার কারণে তার থেকে কোনো তরল পদার্থ জিনিস সেই সন্তান উপলব্ধি করে খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যদি সেই খাদ্য খাবে, মায়ের পেটের মধ্যে আলাদা পায়খানার ব্যবস্থা নেই, পেশাবের ব্যবস্থা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মা সেই সন্তান মায়ের পেটের মধ্যে কেমনে করে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা যে জায়গায় সেজদা দেয় সে জায়গায় নাপাক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মায়ের পেটের মধ্যে তোমার কান্নার আওয়াজ আমি আল্লাহ শুনতে পেতাম, সব কিছু আমি বুঝতে পারতাম, এটা হলো আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর তুমি বলো দেখি পৃথিবীর মানুষ, তোমার পৃথিবী, এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর মানুষ তৈরি করেছেন, এরপর তুমি কি করে তোমার প্রতিপালক রবের কথা ভুলে যাও? হাল্লা আতাকা হাদিসুল গাশিয়া উজুহুই ইয়াউমাইদিন খাশিআতুন আমিলাতুন নাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুর্শিদাবাদের মানুষ, সালাতের মানুষ, তোমার কাছে কি কিয়ামতের কথা বলার মতো কোনো মাওলানা যায় নেই, কোনো নবী যায় নেই, কোনো হযরত তোমার কাছে কিয়ামতের কথা বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মুখের চেহারা এমন খারাপ হয়ে যাবে, তোমার মুখের চেহারা এমন বিরক্ত হয়ে যাবে, তোমার মুখের চেহারা এমন দুর্গম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া। সেই মুখের চিহ্নিত, সেই মুখের কালার, সেই মুখের আকৃতি এমন খারাপ হবে, তোমার নিজের ভাই তোমাকেও চিনতে পারবে না।
এত বড় নিকৃষ্টতম মুখ হবে তোমার, হয় গাধা, হয় উট, না বিশাল বড় পেঁচা। তোমার মুখ হবে বিবর্ণ, কুচ্ছিরি হবে। আল্লাহ পাক বললেন সমস্ত জায়গায় মিথ্যা হতে পারে, আমার কালাম কোনোদিন, জোরে বলেন, মিথ্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফ যখন তুমি খোলো, বিসমিল্লাহ প্রথম যে আছে বা, আর কোরআন শরীফ যখন তুমি শেষ করো প্রথম হলো সিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শেষে আছে কি? সিন। প্রথম হলো বা আর শেষে হলো সিন। তাহলে দুটো অক্ষর যখন এক জায়গায় করবেন কি হবে? জোরে বলেন। কোরআন শরীফ আল্লাহ পাক কিভাবে সমর্থ করেছে দেখেন। এই জায়গায় আল্লাহ পাক দুটো অক্ষরের মাঝখানে প্রথম হলো বা আর শেষে হলো সিন। তাহলে দুটো মিলিয়ে কি হলো? বাস, যথেষ্ট তোমার জন্য। কোরআন কেন তোমার অন্তরে বসে না? ঈমান কেন বসে না? সারা পৃথিবী তাবলীগ জামাতের মেহনত চলছে, এসো ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, তুমি আল্লাহর চিনে নাও, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন রকম আমি পাথর তৈরি করেছি। একটা পাথর আছে দেখো, রেল লাইনের পাথর, সেই পাথর যদি তুমি নিগড়াও কশিনকালে কোনোদিন এক ফোঁটা রস বার হবে না। আর একটা পাথর আছে যে জায়গায় যে বীজ পুঁতবেন সেই বীজটা তাতেও হবে। আর একটা দেখবেন পাথর 24 ঘন্টা সে জায়গায় থেকে ঝর্ণার পানি প্রবাহিত চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তিন রকম পাথর বানিয়েছি আর তিন রকম মানুষ তৈরি করেছি। কোরআনের কথা যেখানে হবে, ঈমানের কথা যখন হবে, তারা বসে থাকবে যেমন ঝর্ণার পানি এক গতিতে নিম্নিসীমে পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনবে, তাফসীর শুনবে, আমি আল্লাহ তাদের অন্তরের কলিজা ফাটিয়ে দিয়ে, আর আমি আল্লাহ ঈমানের কথ্য দিয়ে, আমি ঈমান আর কলিজা থেকে আমি আল্লাহ তাদের পানি বার করব। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। নূর আলম তুমি যত পারে বোঝাও, আসলে ওরা গুনাহ করে করে ওদের দিলটা এমন খারাপ হয়ে গেছে, কশিনকালে ঈমান বসবে না। আসলে গুনার মাত্রা বেশি আর ঈমানের মাত্রা হলো কম। সুতরাং যত তুমি বোঝাও না কেন, জীবনে কোনোদিন ঈমানের ও জায়গায় আশ্রয় পাবে না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আপনি দেখেছেন কোন গরু যখন খাদ্য খায়, খাদ্য খাওয়ার সময় যখন ও খাদ্য গালে পড়ে তখন জিভ দিয়ে টেনে বার করে দেয়। কথা ঠিক কিনা বল? কথা বলেন। যখন অখাদ্য গালে পড়ে তখন জিভ দিয়ে টেনে ফেলে দিয়ে তারপর খায়। কিন্তু আমি মানুষ, আমার খাদ্য হলো আলাদা। আমার খাদ্য গরু খাবে না, গরুর খাদ্য মানুষ খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নাম কেন তৈরি করেছি? কাদের দেওয়ার জন্য? এক শ্রেণীর মানুষ আছে তাদের জন্য, আর এক জাতি জিন আছে তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। গুনাহ করে করে তার হৃদয়, তার অন্তর এমন খারাপ হয়ে গেছে, সুদের মাল আমার মাল বলে খেয়ে ফেলছি, জাকাতের মাল আমার মাল বলে খেয়ে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
চতুষ্পদ প্রাণী গরু, সে যদি খাবার সময় জিভ দিয়ে টেনে ফেলে তার খাদ্য যদি চিহ্নিত করতে পারে, আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠত্বর আসনে বসিয়েছি। এরপর তুমি যখন কোনো খাদ্য খাও, তুমি কোনোদিন বুঝে সুঝে খাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবথেকে দামি, সবথেকে দামি, সবথেকে ভালো, সবথেকে স্ট্যান্ডার্ড আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু মানুষ নয়, তোমাদের সামনে এমন একটি রাহবার আছে যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন তোমাদের পথ প্রদর্শক। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে তোমাদেরকে তৈরি করেছি। যখন কোনো খারাপ কাজ হবে তোমরা তখন বাধা দেবে, অন্যায় কাজ কোনোদিন তোমরা দেখতে পারবে না, আর ভালো কাজের জন্য তাদেরকে হাত ধরে মইতে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি আল্লাহ তাআলা নবীর মর্তবা থেকে আরো মর্যাদা আমি তোমাদের বাড়িয়ে দিয়েছি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বান্দার এত ভালোবাসে। একটা মুসলমানের ছেলে, জুম্মার দিন দেখেছেন একটা বাচ্চা মাথায় টুপি দিয়ে জুম্মার নামাজের জন্য বাপকে ডেকে যাচ্ছে, আব্বা যাবে না মসজিদে, চলো। একটা মুসলমানের দিকে লক্ষ্য হবে, তার নিজের একটা ছোট বাচ্চা শুক্রবার দিন সে বাড়ি থাকে না, সে নামাজের জন্য রেডি হয়। আজকের জামাত যাচ্ছে, গিয়ে জিজ্ঞাসা করছে, চলো ভাই মসজিদে যাবে না? বলে কালকে যাব। আর আপনি নামাজ কি একটা একটা করে বলুন, কি হয় দেখুন। আপনি বলছেন ভাই চলো মসজিদে যাই, নাম আজ, কি বললাম, নাম আজ, কালকে কা কথা বলো না, নাম, জোরে বলেন, নাম আজ। তাহলে আজকে তুমি পড়ে নাও, কালকে কা কথা তুমি বলো না। আর আমাদের কাছে তো সব মাল ডুপ্লিকেটে মাল। কথাটা বুঝে এসেছে? নাম আজ, আজকের নেমে যাও, কালকে কা কথার জন্য তুমি, কালকে তোমার অবস্থাটা কি হবে তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কোনদিন বলো না নামাজের জন্য কালকে যাব। ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোনদিন মৃত্যু চোখে দেখেছো? মৃত্যু এমন একটি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলে এত কঠিন, এত কঠিন, এত কঠিন। তোমরা যদি কোনোদিন মৃত্যু দেখতে পেতে, তাহলে কোনোদিন তোমরা নামাজ ছেড়ে দিতে না। ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এমন কোন লোক নাই মৃত্যুর কষ্ট থেকে সে বঞ্চিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যদি কোনোদিন তোমরা চোখে দেখতে পেতে, জীবনে কোনোদিন মসজিদ থেকে সেজদায় থেকে মাথা তুলতে না। মৃত্যুর এত বড় কঠিন, এত বড় শাস্তি। বাপ বসে থাকবে, মা বসে থাকবে, ছেলে বসে থাকবে। বড় ছেলে বাপের কাছে গিয়ে বলবে, আব্বা তুমি চিনতে পারছো? মাথা নাড়া দিয়ে বলবে, আমি চিনতে পারি না। যে নাতিকে দিয়ে এত মহাব্বত, এত ভালোবাসা, মা বুক পেতে দেয় ছেলেকে, আমাকে মার, আমার নাতির গায়ে হাত দিবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর 1 সেকেন্ড আগে পর্যন্ত তার মেমোরি ফেল করে দেয়, কোনো জ্ঞান থাকে না। ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু এত বড় কঠিন। একটা যুবক সে চিন্তা করে আগে থেকে, আমার বাসর ঘর কেমন হবে। ওরে হাতভাগা মুর্শিদাবাদের মানুষ, বাসর ঘরের চিন্তা করার আগে তুমি চিন্তা করো
এই দুনিয়ায় কত যুবক চলে গেছে, কত যুবতী চলে গেছে, বাপ মা রেখে দিয়ে কত বাচ্চা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী মৃত্যুর কোনো দিন, মৃত্যুর কোনো বছর, মৃত্যুর কোনো ঠিকানা হয় না। আমি আল্লাহ যখন ডাক দেব তখন চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো দেখি পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার ছেলে রেখে দেব, আমি তোমার স্ত্রী রেখে দেব, তোমার তুলে নেব, দুই স্বামী স্ত্রী তোমরা জন থাকবে, তোমাদের কোল থেকে আমি আল্লাহ বাচ্চা কেড়ে নেব, এটা হলো আমার ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু কোনোদিন তারিখ ধরে আসে না, বয়স দেখে আসে না, কোন মুহূর্তের জন্য তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি বাসর ঘরের চিন্তা করছো, তুমি বলো দেখি এই বাসর ঘরের চিন্তা তুমি কোনোদিন করেছো? আজ রাত যদি শুক্রবার শনিবার রাতে যদি আমি মারা যাই, বলো আমার রাতটা আল্লাহর ঘরে গোরস্থানে কেমন কাটবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ, তুমি মৃত্যুকে তুমি অ্যাভয়েড করে আছো, মৃত্যুকে তুমি দূরে সরিয়ে রেখেছো। আসলে তুমি দেখো মৃত্যু তোমার নিকটবর্তী হয়ে আছে, কোন মুহূর্তে তোমাকে মেরেই ফেলবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবার সময় মা আয়েশার ডাক দিলেন, আয়েশা, গলা শুকিয়ে যাচ্ছে, গালের মধ্যে কোনো রস নাই, মেসওয়াকটা চিবিয়ে নরম করে তুমি আমার গালের মধ্যে ঘষে দাও। হযরতে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন নবী, সমস্ত নবীদের সরদার, আপনার জন্য জান্নাত বানানো হয়েছে, আপনি কিসের ভয় পাচ্ছেন? নবীজি তখন বলল, আয়েশা, তুমি মেসওয়াকটা চিবিয়ে আমার গালে ঘষে দাও, আমি যার সব থেকে বেশি ভালোবাসি সেটা হলো আমার কলিজার টুকরা ফাতেমা, আমার কাছে ডেকে দাও। হযরতে ফাতেমা নবীজির কাছে গেলেন আর দুটো ঠোঁটে চুমা দিয়ে বললেন, মা সুখে থাকো, মৃত্যু আমার কাছে এসে গেছে, আমি আর বাঁচবো না, দুনিয়ায় থেকে চলে যাব। নবী দুলালী ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার জনদবা পিতা, খাবার যখন কোনো নিয়ে আসতেন আমার হাতে দিতেন। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, রাসূল, আপনি যখন সফর থেকে খাদ্য মানতেন কারোর হাতে দিতেন না, আগে আপনার ছেলে ছিল, ছেলেদের হাতে না দিয়ে আপনি কন্যা সন্তানের কেন দিতেন? সেই ফাতেমা বলছেন, আমার পিতা জান্নাতে যাওয়ার জন্য দোয়া করুন। নবীজি বললেন, মা, আমি নবী জান্নাতের দোয়া করলে দোয়া হয় না, মানা আমালা আহসাব, আমল যদি তোমার ঠিক থাকে কারোর দোয়ার প্রয়োজন হবে না, আল্লাহ তোমার আমলের দ্বারাই জান্নাতবাসী করবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যদি তোমার আমল ভালো থাকে আমি আল্লাহ তোমার জান্নাতে দেব, আর আমল যদি তোমার খারাপ হয় আমি আল্লাহ তোমার জন্য বিশাল বড় কঠিন শাস্তি দেব। আমার ভাই, মৃত্যু এমন একটি কঠিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তিনি কাঁদতেন আর বলছেন, আয়েশা, নবীজি অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার হুঁশ ফিরে আসছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আয়েশা, মসজিদে নববীর দরজা খুলে দাও। মসজিদে নববীর দরজা যখন খুলে দেওয়া হলো, নবীজি হাত বাড়ান আর বলেন, আয়েশা রে, এই সেই নামাজ, এই সেই নামাজ যে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে কাফেরেরা আমাকে দান শহীদ করেছে, এই সেই নামাজ পচা উটের ভুঁড়ি নিয়ে আমার গায়ে চাপিয়েছে, এই হলো সেই নামাজ যে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে হাজার হাজার সাহাবী খুন হয়েছে,
এই সেই নামাজ, যে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে হাজার হাজার সাহাবী রক্ত নিয়ে হুলু খেলেছে। আয়েশা রে, আমি নবী দুনিয়ায় থেকে চলে যাবার পর আমার উম্মতেরা এই নামাজটা ধরে রাখতে পারবে কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, সব কিছু ফরজ হয়েছে জমিনে, আর নামাজ ফরজ হয়েছে আসমানে। নামাজের মর্যাদা, নামাজের মহব্বত, নামাজের কদর স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহ, আপনি পৃথিবীর সবথেকে কি ভালোবাসেন? আল্লাহ পাক বললেন, আমি সবথেকে ভালোবাসি যে সিজদা করে বেশি, আমি তাকে বেশি ভালোবাসি। হযরত জিবরিল আমিনের কথা শোনার পর 30 বছর সিজদায় পড়েছিলেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ।